দর্শক, এটা হলো গুলিস্তান ঐতিহাসিক যেটা পাতাল মার্কেটের মোড়। আপনারা এই যেটা দেখতেছেন এটা হলো স্টেডিয়াম, আর এইদিকে হলো যে বাইতুল মুকাররম। এই জায়গাটা সব সময় আপনার প্রচুর দোকানপাট থাকতো, রাস্তার প্রায় 60% দখলে থাকতো, মানুষ চলাচলে খুব বিঘ্নিত ঘটাতো। আমরা কয়েকদিন আগে অনেক নিউজ করেছিলাম এটা নিয়ে। গত 3 দিন থেকে প্রশাসনিক অ্যাকশনে যাওয়ার পর এখানে আর কোনো ফুটপাত বসাইতে পারছে না, কোনো যানজটের সৃষ্টি হচ্ছে না। ইভেন কি শনি, রবি, শুক্রবার সবসময় এখানে অনেক জ্যাম থাকতো। তা আপনার এই যে গুরুত্বপূর্ণ সড়কটা দেখলেন, এখানে আপনার প্রতিনিয়ত জ্যাম থাকতো, আসলে মানুষ হাঁটার মতন অবস্থান থাকতো না, এবং রিক্সা গাড়ি এইভাবে স্পিডে যাইতে পারতো না। তো এখন মানুষের কাছে যে এই উচ্ছেদের কারণে মানুষ চলাফেরা যে স্বস্তি ফিরে এসেছে, বর্তমান যেখানে আপনার কোটি মানুষের কোলাহল থাকতো, অনেক গাড়ির যানজট থাকতো, দোকানপাটের অবস্থা থাকতো, তো ওই জায়গায় আজকে এক মানে খালি খালি পরিবেশ উচ্ছেদের কারণে হয়েছে। আমরা এক ভাইয়ের সঙ্গে একটু জানতে চাই। বুঝলেন, এখানে আগে যে পরিমাণ যানজট ছিল ফুটপাতের কারণে, এখন তো আপনার উচ্ছেদের কারণে অনেক প্রায় যেখানে প্রচুর গাড়ি ঘোড়ার যানজট ছিল, এখন বর্তমান পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? বর্তমান পরিস্থিতি যানজট নাই, মানুষ চলাফেরা করতে পারতেছে, ভালোভাবে গাড়ি যানবাহন চলাচল করতে পারতেছে, সবাই আরামে চলাফেরা করতেছে। এইভাবে থাকলে সারা দেশ যদি এভাবে তৈরি করা যায় তাহলে আমাদের দেশ যানজট মুক্ত হবে, আমরা আশা করি। তাহলে মানুষের মোটামুটি স্বস্তি ফিরে আসছে। ভাই, আপনার কাছে কি মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এই যে গুলিস্তান যানজট মুক্ত? গরিব মানুষ না খেয়ে মরতেছে, যারা আছে উচ্ছেদ হয়েছে তাদের জন্য সরকারের কি করা দরকার? এদের একটা পুনর্বাসন করা দরকার। পুনর্বাসন করা দরকার। সুন্দর কথাই বলছে। আসলে অনেক মানুষের জীবন জীবিকা ছিল, তো লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যেতেছে। ওই মানুষের জন্য এক ভাই বললো যে ওই মানুষের জন্য একটা আসলে বিকল্প পথ দরকার, বিকল্প একটা কর্মসংস্থানের পথ দরকার। তো এখানে প্রত্যেকটা জিনিস আসলে সুফলও আছে, কুফলও আছে। রাস্তা চলাচলে নিঃসন্দেহে আপনার চলাচলের জন্য ভালো সুবিধা হয়েছে। আবার যারা এখান দিয়ে চলতো, এখান দিয়ে চলাফেরা করতো, তাদের জন্য একটু কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো যারা এখানে ব্যবসা বাণিজ্য করতো তারা বলতেছে যে তাদের জন্য বিকল্প পথ যদি ব্যবস্থা করা হইতো, তাহলে তারা অন্য জায়গায় যদি পুনর্বাসন করা হইতো, তাহলে তারা অন্য জায়গাতে কি কাজকর্ম করে খাইতে পারতো। তো সাধারণ মানুষের বেশিরভাগই অভিমত এই গুলিস্তানটা সবসময় যেন ফ্রি থাকে, সবসময় যেন যানজট মুক্ত থাকে। আপনারা দেখতেছেন একবারে ফাঁকা বললে চলে পরিস্থিতি।